গান এমন একটা শক্তি যা শব্দের ঊর্ধ্বে গিয়ে অনুভবের মাধ্যমে আমাদের মন এবং হৃদয় ছুঁয়ে যায়। গান কোনো বিনোদনের মাধ্যম নয়, গান একটি সামাজিক হাতিয়ার। তো আমরা দুঃখে হোক সুখে হোক আমরা গান শুনি। তো আজকে আমরা এই জগৎ নিয়েই থাকবো, গানের জগতে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের বিশেষ অতিথি সংযুক্তা দে ম্যাডাম। নমস্কার ম্যাডাম। তো আমাদের কিবোর্ডে আছেন প্রসেনজিৎ দেবনাথ এবং আমাদের তবলায় আছেন অমল দাস। তো আপনাদের সকলকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই ম্যাডামকে জিজ্ঞেস করে নেব যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তা চ্যানেলে এসে আমার খুব ভালো লাগছে। নতুন একটি পারফর্ম করার একটি সুযোগ পেয়েছি। পজিটিভ বার্তা অবশ্যই আমাদের জীবনে পজিটিভ কিছু নিয়ে আসবে, সেটাই আমি আশা করছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান কাটাবো। তো ম্যাডামের কাছ থেকে প্রথমেই শুনে নেব, ম্যাডাম কোন গানটি? আমি প্রথম যে গানটি করছি সেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ের একটি গান শুরু করছি। ঠিক আছে। श्रावण गगने घोर घन घटा निशीथयामिनी रे। श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाव। कुंज पथे सखी कैसे जाव अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा। उन्मद पवने यमुना गर्जित घन घन गर्जित मेघ। दमकत विद्युत पथतरुलुण्ठित हर हर कम्पित देह। घन घन रिं झिम बरखत नीरद कुंज। शाल पियाले ताल तमाले निबिड़ति मेरमय कुंज। कहरे सजनी ये दुर्योगे कुंजे हृदय काल।
থয়ামি রে শান গগনে ঘোর ঘন ঘটা। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সেই গান যেন আমায় উজাড় করে নেয়, সেই সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলেন তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। আমি ছিলেন তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ দীপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, তেমন করে যেন আমায় খুঁজে পায়। সেদিন আজও আমার মনে পড়ে যায়, অমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তরি যে বোঝাই সহজ অন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। অনেক ধন্যবাদ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপরে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে গান কি মনে করেন যে আমাদের স্বাস্থ্য এবং আবেগের মধ্যে প্রভাব ফেলতে পারে? অবশ্যই প্রভাব ফেলতে পারে। বিভিন্ন ধরনের রিসার্চে দেখা গেছে যে গানের মাধ্যমে অনেক রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়, পেশেন্টের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।
তাছাড়াও আমাদের যখন মন খারাপ থাকে বা আমরা যখন ডিপ্রেশনে থাকি বা মুড অফ থাকে, তখনও আমাদের গান বাজনার মাধ্যমে বা গান শুনলে বিশেষ করে আমাদের মন ভালো থাকে। ঠিক একদম। আমরা অসুস্থ থাকলেও যদি আমরা গান শুনি বা আমাদের মনটা যদি একটু খারাপ থাকে, আমরা যদি গান শুনি, আমাদের মন কিন্তু ভালো হয়ে যায়। একদম একদম। ভারাক্রান্ত মন একদম আনন্দে ভরে ওঠে। ঠিক। তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে আবারও একটি গান শুনতে চাইবো। তো এখন আপনি কোন গানটা আমাদেরকে আবার শোনাবেন? এবারে আমি একটি অনেক পুরনো গান, বসন্ত বিলাপ ছবির একটি গান করছি। তাহলে আমরা শুনে নিই তাহলে। ঠিক আছে। ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। করুণার সেই চাতুরি ভেঙে দেব জারি জোরে, করুণার সেই চাতুরি ভেঙে দেব জারি জোরে, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, এ খেলা মানতে তোমার আর পারবো না, এ খেলা মানতে তোমার আর পারবো না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, ধরলে আজ তোমায় ছাড়বো না, ধরলে আজ তোমায় ছাড়বো না। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর। আমরা আবারও একটি গান শুনে নিলাম। তো ম্যাডাম আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনি কি কখনো স্টেজ পারফরমেন্স করেছেন? হ্যাঁ, করেছি। আমি আমার ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স করে আসছি। তো এরকমই কোনো যদি ঘটনা থাকে স্মরণীয়, তাহলে শুনে নেব আমরা একটু। স্মরণীয় বলতে আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তখন এখানে শিশু দিবসে আগরতলা আমার প্রথম স্টেজ পারফরমেন্স ছিল।
তো তখন আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলাম। খুব ভালো সাড়া পেয়েছিলাম আমি দর্শকদের কাছ থেকে। তো এত ছোট বয়সে অনেকটা রেসপন্স পেয়েছিলাম, তো তো ওটা আমার এখনো খুব মনে দাগ কেটে রয়েছে। সত্যি এমনই হয়, মানে প্রথম গান গাওয়া এবং প্রথম স্টেজ পারফরমেন্স এবং সাড়া পাওয়া যদি এরকম ঘটনা হয়, জীবনে দাগ কেটে থাকে। সত্যি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এরপরে কোন গানটা শোনাবেন আমাদেরকে? আমি এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের করা গীতিকার শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের একটি গান পড়ব। ঠিক আছে, আমরা শুনে নেব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের আমরা একটি শেষ গান শুনে নেব ম্যাডামের কাছ থেকে। শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ লগনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ লগনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শপথ আনে হৃদয়ে চাওয়ার, এ তিথি শপথ আনে হৃদয়ে চাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ তিথি শুধু যেন তোমায় পাওয়ার, এ তিথি শুধু যেন তোমায় পাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। অনেক অনেক ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগলো। আবার একটি গান, আধুনিক গান, পুরানো দিনের গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আগামী প্রজন্মে
যারা গান গাইতে ইচ্ছুক বা তাদের জন্য মানে নতুন প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে আমি এটুকুই বার্তা দিতে চাই যে যারাই সঙ্গীত নিয়ে ভবিষ্যতে চর্চা করতে চাইছে সবাইকেই ক্লাসিক্যাল অবশ্যই শিখতে হবে এবং প্রতিদিন রেওয়াজ অবশ্যই করতে হবে, আর বেশি বেশি করে শুনতে হবে। কিছু করার আগে, শেখার আগে ভালো করে আগে অনেক অনেক অনেকবার শুনতে হবে, আর প্রত্যেকদিন অবশ্যই রেওয়াজ করতে হবে। ঠিক, এবং সঠিক গুরুর মানে একদম, কাছে একদম, দীক্ষা বা অবশ্যই। শিক্ষা নিতে হবে আর কি। একদম। ঠিক, একদম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখানে উপস্থিত সকলকে আমরা জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনাদের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেবার জন্য। তো এর মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞপ্তি দেবো যে গত 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের যে গাছ লাগানোর প্রক্রিয়া আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে করা হয়েছিল, সেটি আমাদের কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা হলেন আমাদের ডক্টর মলয় পিট স্যার, এবং উনি উদ্যোগ নিয়েছেন যে 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন এবং সেটা আমরা সকলে মিলে করব এবং আপনারাও আমাদের পাশে থাকুন। এবং একটা গাছকে শুধু আমরা লাগাবো না, এটাকে বড় করে তুলব এবং সেটার জন্য আমরা কাস্টার্ড গঠন করে এবং সেটা পরিচর্যা করব এবং বড় করে তুলব। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং বলবো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।